জেডি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রান্না করব এই যে আলুর বড়ার ঝোল। এই যে আলুটাকে সেদ্ধ করে এরকম করে চেপে নিয়েছি হাতে। এবার পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে মেখে নেবো। এর মধ্যে একটা ডিম ভেঙে দেব আর মশলা দেব। ওই যে আদা রসুন পেঁয়াজ বাটা আর এই যে আলুটাকে কেটে সেদ্ধ করে নিয়েছি। ঝোলের মধ্যে দেব আলু বড়ার ঝোল। চলো ডিমটা ভেঙে দিই। এই যে ডিমটা ভেঙে দিয়েছি, এর মধ্যে লবণ হলুদ দিয়ে দেবো। স্বাদ মতো লবণ, যেহেতু বড়া করবো এই জন্য লবণ বেশি দেবো না। সামান্য একটু হলুদ দেবো, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে মেখে নেব। এর মধ্যে সামান্য একটু বেসন দিয়ে দেবো। এই যে সামান্য একটু বেসন দিয়ে দিয়েছি, বেসন দিয়ে এবার মেখে নেব। আলুটা রেডি, এবার বড়াটা করে নেব। তেলটা গরম হতে দিয়েছি। দেখবো তেলটা গরম হয়েছে নাকি। তেল গরম হয়ে গেছে, এবার ছোট ছোট করে বড়াগুলো করে নেব। একদমই একটা অন্য স্বাদের রান্না, আলুর বড়ার ঝোল। বড়াগুলো ভাজা হবে। এই যে আমার বড়া ভাজা হয়ে গেছে। বড়াগুলো কত ছোট ছোট করে দিয়েছিলাম, ফুলে উঠেছে, কত বড় হয়েছে আর কত সফট হয়েছে। কত সফট হয়েছে, কারণ এর মধ্যে ডিম আর বেসন দেওয়াতে, বড়াটা ডিম দেওয়াতে আলু বড়াটা সফট হয়ে গেছে। একটা অন্য স্বাদের রান্না, আলুর বড়ার ঝোল। এই যে সব বড়াগুলো ভাজা হয়ে গেছে। এইবার সামান্য একটু গোটা জিরে সম্বাদ দেব,
দিয়ে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেবো। আলুটা সেদ্ধ করাই আছে, এই জন্য হালকা করে ভেজে নেব। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। আলুটা প্রায় ভাজা হয়েই এসছে। আলুটা ভাজা হয়ে গেছে। এবার এক এক করে মশলাগুলো সব দিয়ে দেবো। এখানে আদা রসুন পেঁয়াজের পেস্ট আছে, সেটা দিয়ে দেবো। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, আর একটু কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার একটু নাড়াচাড়া দিয়ে দেবো। মশলাটাকে কষতে দেবো। মশলাটা কষা হয়ে গেলে তারপরে জল দিয়ে দেবো। যেহেতু বড়ার ঝোল করবো, এই জন্য একটু জলটা বেশিই দেবো, নাহলে বড়াতে ঝোলটা টেনে নেবে। মশলাটা কষা হতে থাকে। আর সামান্য একটু ঘরে ছিল চিকেন মশলা, সেটা দিয়ে দিলাম। এখানে গরম মশলা দিলে হয়, যেহেতু গরম মশলাটা নেই, চিকেন মশলাটা ছিল, এই জন্য চিকেন মশলাটাই দিয়ে দিলাম। মশলাটা কষা হয়েই গেছে। এবার জলটা দিয়ে দেবো। জলটা দিয়ে দেবো। জলটা দিয়ে দিলাম। এবার ফুটলে পরে বড়াগুলো দিয়ে দেবো। বড়াগুলো বেশি আগে দেবো না, নামানোর কিছুক্ষণ আগে দেবো। দেখুন বড়াগুলো কত সফট হয়েছে, আর ভেতরটা একদম কাঁচা নেই। এবার ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেবো। এর মধ্যে দুটো ডিম আমলেট করে আবার দিয়ে দিয়েছি। এই যে দুটো ডিম আমলেট করে দিয়ে দিয়েছি। এই যে ঝোল হয়ে গেছে। এবার ঝোলটাকে নামিয়ে নেব। একটু ঝোল ঝোল রাখবো, কারণ বড়া ঝোলটা টেনে নেয় তো।
এই জন্য একটু ঝোল ঝোল রাখবো। খুব সুন্দর একটা কালার হয়েছে। এই যে নামিয়ে দিলাম। এই যে এটা আমার মেয়ের জন্য মাছ ভাজা করতে হবে, ও মাছ ভাজা ছাড়া খাবে না। এই যে ঝোল হয়ে গেছে, আলুর বড়ার ঝোল। এই বড়াগুলো কত সুন্দর ফুটে উঠেছে, আর কত সফট হয়েছে সেটাও তো দেখালাম। আমার এই রান্নাটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো।